This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার তিলোত্তমা কাণ্ড থেকে শিক্ষা নিল দিল্লি এইমস এবং এই শিক্ষা নিয়ে আটো দিল্লির এইমসের নিরাপত্তা ব্যবস্থা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হাসপাতালের ভেতরে এবং বাইরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতালের নিরাপত্তায় এআই প্রযুক্তির ব্যবহার। বৈধ কাগজ ছাড়া প্রবেশ করা যাবে না হাসপাতালের যে কোনো ওয়ার্ডে। শিশু এবং স্ত্রীরোগ বিভাগে সম্পূর্ণ নিষিদ্ধ পুরুষ প্রবেশ। আই কার্ড স্ক্যান করে ভিতরে ঢুকতে পারবেন চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মচারী সহ আধিকারিকরা। প্রত্যেকটা গেটে থাকবে প্রশিক্ষিত বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা ক্যাম্পাস। রাতে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে অথবা হস্টেলে যাতায়াতের জন্য চালু হয়েছে ব্যাটারি চালিত গাড়ি। নাইট ডিউটিতে থাকা ডাক্তার, নার্স, হাসপাতালের কর্মীদের জন্য আগেই ছিল আলাদা ঘর, তবে আরও আধুনিকতার ছোঁয়া লাগলো সেই রেসিডেন্ট ডক্টরস রুমে। কেমন হয়েছে সেই ডিউটি রুম ঘুরে দেখলো TV9 বাংলা। আরজিকর পরবর্তী ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আর এইমস এমন একটি ইনস্টিটিউশন, তারা যে পদক্ষেপ নেয় সারা দেশে প্রত্যেকটা হাসপাতালে সেই পদক্ষেপ আগামী দিনে বাস্তবায়ন হয় ধীরে ধীরে। এইমসে এই মুহূর্তে যে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছিল ঠিক সেইভাবে রেসিডেন্ট ডক্টরস রুম এখানে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এই রুম প্রথম থেকেই রয়েছে এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যে ছবি আমরা এই রেসিডেন্ট ডক্টরস রুমে দেখতে পাচ্ছি, এই রুম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং এর ভেতরে বেশ কয়েকটি বিছানা রয়েছে। অর্থাৎ এখানে হাসপাতালের চিকিৎসকরা তারা এখানে বিশ্রাম নিতে পারেন এবং মূলত মহিলা চিকিৎসকরা তারাই এই জায়গা ব্যবহার করেন। এখানে তারা পড়াশুনো করেন এবং এই জায়গার দরজা সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ঘরের ঠিক বাইরে একেবারে প্রত্যেকটা জায়গায় স্ট্র্যাটেজিক লোকেশনে সিসিটিভি রয়েছে এবং তার পাশাপাশি এই ওয়ার্ডে ঢুকতে গেলেও গার্ড রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে কিউআর কোড। এখানে প্রতি মুহূর্তে এখানে স্ক্যান করে ঢুকতে হবে, অর্থাৎ বাইরের কেউ যাতে এখানে ঢুকতে না পারে। একদিকে যেমন নিরাপত্তা রক্ষীরা দেখবেন, তার পাশাপাশি গেটে প্রতি মুহূর্তে নিজের আই কার্ড টাচ করে তবেই এই ভেতরে ঢোকা যাবে। We usually do not face any safety issues as of now in AIIMS, but yes, security has been upgraded. More security personnel have been there. More CCTVs have been installed. More emergency numbers have been given to us, and transportation facility has also been given to us for commuting to and from emergency. So that is a very good thing. We have made it very definitely safe place. It was a safe place, AIIMS, unlike the other institutions. हम लोग का अब नया ब्लॉक इमरजेंसी से दूर स्थित है, तो उसको कवर करने के लिए हमने एक्स्ट्रा स्टेप अप किया है। और हम जब जाते हैं रात में, जब हमारे रेजिडेंट, उनके समय सिक्योरिटी गार्ड्स भी प्रोवाइड करते हैं, जिससे कि दे आर मोर विजिलेंट, मोर कवर दैट वी गेट। প্রায় 250 একর এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দিল্লির এইমস ক্যাম্পাস। এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে যাওয়ার ক্ষেত্রে রাতের অন্ধকারে চলাফেরা করতে হয় এবং সেই সময় হাসপাতাল চত্বরের অধিকাংশ জায়গা সম্পূর্ণভাবে ফাঁকা থাকে। আরজিকরের ঘটনার পর এইমসের অভ্যন্তরে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের চলাফেরার জন্য এই ধরনের শাটেল সার্ভিস শুরু হয়েছে। Whatever lacune was there has now been covered. The main lacune which was there was the females going, or the duty doctors going to the emergency in the night, because it's now a long way off. So the hospital is now employed 24/7 e-vehicles. There are e-cars which the drivers are there and they take them there and bring them back. হাসপাতাল চত্বরের কোনো জায়গাতেই নিরাপত্তা রক্ষীদের ব্যতীত বা তাদের নজর এড়িয়ে যাতায়াত করা একেবারেই সম্ভব নয়। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিসিটিভি, যাতে প্রতি মুহূর্তে মনিটরিং হচ্ছে সাধারণ মানুষ বা বাইরে থেকে যারা আসছেন তারা কোথায় কখন কোন দিকে যাচ্ছেন। এই এইমসের ব্যবস্থাপনা আগামী দিনে দেশের অন্যান্য প্রান্তে বাস্তবায়ন করাই এই মুহূর্তে সবথেকে বড় লক্ষ্য হাসপাতাল এবং তার পাশাপাশি দেশের সরকারেরও। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। ফিল্ম ব্রেকের পর কোটার এক দম্পতির মর্মান্তিক খবর শোনাবো এবার আপনাদের। স্ত্রী অসুস্থ, তার সেবা যত্ন করবার জন্য চাকরি থেকে VRS নিয়েছিলেন স্বামী, কিন্তু ফেয়ারওয়েল পার্টিতেই ঘটে গেল চরম অঘটন। স্ত্রী দীর্ঘদিন অসুস্থ, ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছিল না, তাই VRS নেওয়ার সিদ্ধান্ত নেন কোটার বাসিন্দা দেবেন্দ্র সান্যাল, যাতে সবসময় স্ত্রীর দেখভাল করতে পারেন। কিন্তু ফেয়ারওয়েল পার্টিতেই এমন মর্মান্তিক পরিণতি হবে তিনি ঘুণাক্ষরেও ভাবেননি।
সেন্ট্রাল ওয়্যারহাউসের ব্যবস্থাপক ছিলেন দেবেন্দ্র। অবসরের 3 বছর আগেই তিনি ভিআরএস নেন। মঙ্গলবার ছিল অফিসের শেষ দিন, তাই পার্টির আয়োজন করেছিলেন সহকর্মীরা। দেবেন্দ্র তার স্ত্রী দীপিকাকে নিয়ে অফিসেও পৌঁছেছিলেন। স্বামী স্ত্রী দুজনকেই মালা পরিয়ে সংবর্ধনা জানাচ্ছিলেন সকলে। হঠাৎই ঘনিয়ে আসে বিপদ। চেয়ারে বসে পড়েন দীপিকা। মুহূর্তের মধ্যেই সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। যার জন্য ভিআরএস নিয়েছিলেন দেবেন্দ্র, ফেয়ারওয়েল পার্টিতেই চিরদিনের মতো হাত ছেড়ে চলে গেলেন। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।